আসসালামু আলাইকুম। বাংলার পথে ঘাটে প্রকৃতির গল্প নিয়ে দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা চলেছি বাংলাদেশের উপকূলীয় জনপদ সাতক্ষীরার একটি কাঁকড়ার ঘিরে। নদী, খাল ও লবণাক্ত পানির প্রাকৃতিক পরিবেশ এই অঞ্চলে কাঁকড়া চাষের জন্য অত্যন্ত উপযোগী। এক সময় যেখানে চিংড়ি চাষই ছিল প্রধান ভরসা, সেখানে এখন কাঁকড়া চাষ নতুন করে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও কাঁকড়ার বেশ চাহিদা রয়েছে এখন। সে কারণেই অনেক তরুণ উদ্যোক্তা এ খাতে এগিয়ে এসেছেন। আমরা এখন পৌঁছে গেছি একজন মধ্যবয়সী কাঁকড়া চাষির ঘেরে। দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তার। এই পর্বে কাঁকড়া চাষের সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে তার কাছ থেকে জানার চেষ্টা করব আমরা। তার আগে আমার পেজটি যারা এখনো ফলো দেননি, তারা এখনই পোস্টটি ফলো করে দিন। আর কাঁকড়া চাষে যারা আগ্রহী, তাদের জন্য হতে পারে এই ভিডিওটি একটি অনুপ্রেরণা। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পানির উপর ভাসমান সারি সারি যে পিভিসি বক্স দেখতে পাচ্ছেন, এগুলোই মূলত কাঁকড়া চাষের জন্য ব্যবহার করা হয়। এক সময় সাতক্ষীরার অধিকাংশ কাঁকড়া চাষ হতো প্রচলিত ঘের পদ্ধতিতে। একই ঘেরে অনেকগুলো কাঁকড়া একসঙ্গে ছেড়ে মোটা তাজাকরণ করা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় কাঁকড়া স্বভাবজাতভাবেই আক্রমণাত্মক। একই ঘেরে থাকলে তারা একে অপরকে আঘাত করে, পা বা দাঁড়া ভেঙে যায়, এমনকি অনেক সময় একটি আরেকটিকে খেয়েও ফেলে। এতে উৎপাদন অনেক কমে যায় এবং চাষিদের লোকসান হয়। এই সমস্যার সমাধান খুঁজতে উদ্যোক্তারা ধীরে ধীরে পিভিসি বক্স পদ্ধতি গ্রহণ করতে শুরু করেন। নরম খোলসের কাঁকড়া চাষের জন্য এটি উত্তম পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতিটি বক্সে একটি করে কাঁকড়া রাখা হয়, ফলে একটা কাঁকড়া আরেকটির ক্ষতি করতে পারে না। প্রতিটি কাঁকড়ার খাবার পরিবেশন, স্বাস্থ্য বৃদ্ধি আলাদাভাবে পর্যবেক্ষণ করা যায়। এতে মৃত্যুহার কমে, উৎপাদনের মান বাড়ে, রপ্তানিযোগ্য কাঁকড়া উৎপাদন সহজ হয়। আজ সাতক্ষীরার অনেক খামারেই এই আধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। যদিও প্রাথমিক বিনিয়োগ তুলনামূলক বেশি, তবুও উন্নত উৎপাদন, কম ঝুঁকি এবং ভালো বাজার মূল্যের কারণে অনেক উদ্যোক্তা এখন পিভিসি বক্স পদ্ধতিতেই ভবিষ্যতের কাঁকড়া চাষ হিসেবে দেখছেন। স্থানীয় প্রবীণ চাষি ও বিভিন্ন গবেষণা থেকে জানা যায় 2000 সালের শুরুতে সুন্দরবন সংলগ্ন নদী, খাল থেকে কাঁকড়া সংগ্রহ করে ঘেরে এনে মোটা তাজাকরণের মাধ্যমে এই চাষের সূচনা হয়। পরে আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়তে থাকলে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি ও আশেপাশের এলাকায় এটি খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে। 2013 সালের দিকে নরম খোলসের কাঁকড়ার চাষ শুরু করা হয়, যা এই শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। স্থানীয় উদ্যোক্তাদের ভাষ্যমতে সবচেয়ে বড় সমস্যা হলো পর্যাপ্ত পরিমাণ কাঁকড়ার পোনা সময় মতো পাওয়া যায় না। এছাড়া আধুনিক চাষাবাদের প্রশিক্ষণের অভাব, নার্সিং সম্পর্কে সীমিত জ্ঞান এবং বাজার ব্যবস্থাপনায় কিছু প্রতিবন্ধকতাও তাদের পথকে কঠিন করে তোলে। উদ্যোক্তাদের বিশ্বাস, সরকার, স্থানীয় মৎস্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যদি কাঁকড়ার হ্যাচারি স্থাপন, মানসম্মত পোনা সরবরাহ, নিয়মিত প্রশিক্ষণ
সহজ ঋণ সুবিধা এবং রপ্তানি সহায়তা আরও জোরদার করে, তাহলে এই শিল্প আরও দ্রুত বিকশিত হবে। এতে উপকূলীয় অঞ্চলের কর্মসংস্থান বাড়বে, মানুষের জীবনমান উন্নত হবে এবং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমি মাসুদুর রহমান ছিলাম আপনাদের সাথে। দেখছেন বাংলার পথে ঘাটে প্রকৃতির গল্প। এমন আরো তথ্যভিত্তিক প্রতিবেদন দেখতে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। আগামীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন আরো তথ্যভিত্তিক প্রতিবেদন নিয়ে আগামী পর্বে দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।